মুক্তি পেয়েছে প্রয়াত সঙ্গীত শিল্পী সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা রই রই বিনালে। আশ্চর্যের বিষয়, ছবিটি মুক্তি পেয়েছে ঠিক সেই দিনেই যেদিন জুবিন নিজে মুক্তি দিতে চেয়েছিলেন। সিনেমাটি ঘিরে আসামে তৈরি হয়েছে অসীম উচ্ছ্বাস ও আবেগের ঢেউ। প্রেক্ষাগৃহে ভক্তদের উপচে পড়া ভিড়, এমনকি টিকিটের দামও বেড়ে গেছে। তবু প্রিয় শিল্পীকে শেষবারের মতো পর্দায় দেখতে সব বাধা পেরিয়ে ছুটে গেছেন দর্শকরা। অনেকে সিনেমা দেখতে গিয়ে চোখের জল লুকাতে পারেননি। পরিচালক রাজেশ ভূঁইয়া এক সাক্ষাৎকারে জানান, এই ছবি জুবিনদার খুব প্রিয় ছিল। গল্প, সুর, গানের কথা সবকিছুতেই ছিল তার হাতের ছোঁয়া। তিনি আরও বলেন, আমরা 3 বছর ধরে ছবিটি তৈরি করেছি। ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া সব কাজই শেষ ছিল। তাই জুবিনদার মৃত্যুর পরও তার আসল কণ্ঠ রেখেই ছবিটি মুক্তি দিয়েছি। ছবির 80-90% সংলাপ ও গানই তার নিজের গলার, যা ল্যাপেল মাইকে রেকর্ড করা হয়েছিল। দর্শকরা তাই আবারও প্রেক্ষাগৃহে শুনতে পাচ্ছেন তার সেই জাদুকরী কণ্ঠস্বর। জীবনের পর্দা থেকে মৃত্যুর পর্দায় এক আবেগঘন প্রত্যাবর্তন। তবে ভক্তরা অভিযোগ করেছেন, কেউ কেউ টিকিটের দাম বাড়িয়ে জুবিনের মৃত্যুর আবেগকে পুঁজি করছেন। গ্যাংস্টারের জনপ্রিয় গান ইয়া আলীর মাধ্যমে পুরো ভারত জুড়ে খ্যাতি পাওয়া জুবিন গার্গ ছিলেন এক বিরল প্রতিভা, যিনি 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র 52 বছর। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CV24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CV24 অফিসিয়াল।